ছোট যুবক ছেলেদেরকে মানে আপনার বাসায় তো আঙ্গাই দেওয়া আর কি, বাম দিয়া দিছে, আঙ্গাই দিছে, উঠাই দিছে যে ধরো তাকে। পাগল আসছে, পাগল গুলো বাচ্চারা কিন্তু দৌড়ায়, পাগলের পিছে পিছে দৌড়া। আপনার দেশ ছোট ছোট ফুলা মানে যদি মনে পাগলা আইছে, হাতি আইছে, এটা আইছে, এটা যে এরা একদম পুরা দলবেন তোর পারে কাছে কাছে তোর পারে না। এইরকম উনার পাশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এই তাইফের ছোট ছোট বাচ্চারা, যুবকরা পিছে পিছে দৌড়াইতেছে আর পাথর মারতেছে, পাথর নিক্ষেপ করতেছে পাগলা পাগলা বলিয়া। আল্লাহ নবীজির এত কষ্ট দিছে। তারপরে এই তাইফের যে লোক ছিল, খালি বাচ্চারাই না, বয়স্ক লোকেরাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর করেছিলেন। জিন্দেগির ভিতরে আল্লাহ নবীর নবুয়তের জিন্দেগির ভিতরে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন তাইফের ময়দানে। সবের থেকে বেশি কষ্ট পেয়েছিলেন তাইফের ময়দানে নবীজি। পাথর মারতে 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 নবীজিকে রক্তাক্ত করেছিলেন। রক্ত শরীর থেকে, মাথা থেকে সারা শরীর ভাইয়া পাওয়ে চলে গিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তকে তাইফের জমিনে পড়তে দেয় নাই। যদি তাইফের জমিনে রক্ত পড়ে আল্লাহ নারাজ হয়ে, আল্লাহ গুসা হয়ে তাইফ শহরে গজব দিবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতাকে এরকম ভাবে ফাঁক করিয়ে দিয়েছেন, সারা রক্ত জুতা মোবারকের ভিতরে ঢুকিয়ে গিয়েছিলেন। জুতা রক্ত ভরে গিয়েছিল। তাইফের জমিনের রক্ত, হাই রে হাই, তাইফের জমিনে আল্লাহ নবীকে এত কষ্ট দিয়েছিলেন। কিন্তু তাইফের থেকে বেশি মার খেয়েছিলেন উহুদের ময়দানে, কিন্তু কষ্ট বেশি পেয়েছিলেন তাইফের ময়দানে। উহুদের ময়দানে নবীজিকে গাল দিয়ে শিখ ঢুকায় দেওয়া হয়েছিল, ঢুকায় এই সাইডটা বাউ করে দেওয়া হয়েছিল। দান্দান মুবারক ভাঙ্গিয়া গিয়েছিল, পড়িয়ে গিয়েছিল সামনের দাঁত, দান্দান মুবারক যেটাকে বলা হয়, দান্দান মুবারক শহীদ হয়েছিল উহুদের ময়দানে। তারপরে শিখ ঢুকায় দিয়ে হয়েছিল এই সিনা দিয়াও, মানে তীর। এত কষ্ট উহুদের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। তারপরেও আয়েশা বলছেন যে নবীজি আপনি কোথায় কষ্ট বেশি পেয়েছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম তাইফের ময়দানে, তাইফের শহরে। কারণ ছিল তাইফের শহরে আমার সাথে কেউ ছিল না, তাইফে আমি একলা ছিলাম, আমার সাথে একজন লোক ছিল। আমি তাইফে এই জন্য কষ্ট বেশি পেয়েছিলাম, তাইফে আমাকে মানুষের মহব্বত করে নাই। তো পাথর মারতে 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 দুই পাহাড়ের মাঝে নিয়ে আসছে নবীজিকে, খেদায় খেদায় পাথর মারিয়া মারিয়া দুই পাহাড়ের মাঝে যখন আনছে, আনার পরে বড় বড় পাথরও মারছে, মারার পরে এইখানে নবীজি বেহুশ হয়ে গিয়েছিলেন। এই দুই পাহাড়ের মাঝে নবীজি বেহুশ হয়ে গিয়েছিলেন। আর যত পাথর আসতেছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ফিরাইতেছেন, উনি নিতেছেন ওনার শরীরে পাথর, মারতেছে যে পাথর, উনি পাথর ওনার শরীরে লইতেছে, নবীজিকে লাগতে দেয় নাই। নবীজি বেহুশ অবস্থা। তারপরে নবীজি আবার হুঁশ আসছে, হুঁশ আসিয়া দেখে জাবির খুব কাঁদতেছে, খুব কাঁদতেছে। নবীজি জাবিরের কাঁদতে ধরছেন, আল্লাহ নবীজির পুত্র সন্তান যেটা, মানে বালক পুত্র, ওনার কাঁদতে ধরছে। ধরিয়া বলতেছে তুমি কাঁদতেছো কেন? বলো হুজুর আমি কাঁদতেছি, আপনাকে যে তাইফের মানুষ এত কষ্ট দিল, আপনি আল্লাহর কাছে কিসের জন্য দোয়া করেন না? কোন না, এরা বুঝে নাই, এরা বুঝে নাই, এর জন্য বদদোয়া করা যাবে না, এরা বুঝে নাই। তারপরে পাথর উপরেতে বড় যেটা পাথর, একটি পাথর তাইফের মানুষে বড় পাথরটা, ওই পাথরটা একদম এবার ডালিয়ে দিয়েছিল, বড় বহুত বড় পাথর, যে তারা ভাবছে এই পাথরটা নবীর উপরে ছাড়িয়ে দিই, নবীজি ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। নবীজি মানে পাথর পড়িয়ে গেলে, এত বড় পাথর যদি পড়ে তো মানুষ থাকার কথা না, থাকবো না। তো ওই সময় ফেরেশতা আসছে, এর আগে ফেরেশতা আসছে। নবীজি একবার বেহুশ হয়েছে, হওয়ার পরে হুশ হয়েছে, আবারই বেহুশ হয়ে গেছে, এত ছোট দরদ হয়েছে, আবারই বেহুশ হওয়ার পরে আবারই চাইছে, চাইয়া দেখে আসমানের চারে কিনার দা রোদ আছে, বাদল আছে, পুরা সূর্য আছে,
নবীজির উপরে সেমা আছে, উপরের দিকে ছায়া দেখে জিবরাইল আমিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দুই পাখা এইভাবে মেলিয়া দিয়া রাখছে, নবীজিকে সেমা দিয়া রাখছে। জিবরাইলের সঙ্গে একজন ফেরেশতাও আছে, বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জিবরাইল কে বলছে, হে জিবরাইল, এইখানেও কি কোন কোরআনের আয়াত নিয়ে আসছো তুমি? যে না হুজুর, আমি কোন কোরআনের আয়াত নিয়ে আসে নাই, আমি একজন ফেরেশতাকে নিয়ে আসছি। আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে পাঠিয়েছে আমাকে। ফেরেশতা বলছে, হুজুর, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে, আপনি বলেন কি করতে লাগবে? বলবে না, কি চাও তুমি, তুমি কি চাও? কারণ আমি চাই আপনাকে যে তাইফ শহরের মানুষ এত কষ্ট আপনাকে দিল, আপনি একবার বলেন আমি এই দুই পাহাড়কে এক লোকে চাপা মারিয়া তাইফের মানুষকে ধ্বংস করিয়ে দিব। আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়াবান ছিল, কত মায়া ছিল, কত আখলাক ওয়ালা ছিল, কত চরিত্রবান ছিল, কত মানবতা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনো, এইগুলিকে মারা যাবে না, ওনারা বুঝে নাই, এই জন্য আমার সাথে এই গুস্তাখি করেছে, আমাকে পাথর মারছে, ওনারা বুঝে নাই, ওনাদেরকে মারা যাবে না, মাইরো না ওনাকে, পাহাড় চাপা দেওয়ার কোনো দরকার নাই। তারপরেও আল্লাহ নবী কত নেক দোয়া করছেন তাইফের জমিনে, যে এখন হয়তো বোঝে নাই, ভবিষ্যৎ কোনোদিন বুঝবে, ওনার ছেলে সন্তানরা হবে, নাতিন হবে, ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, ওই সময় আমাকে বুঝবে, এই জন্য তোমরা মাইরো না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খুব খারাপ, ইসলাম ধর্ম, ইসলাম প্রচারের জন্য আসছিল তাইফের জমিনে, একজন মানুষও পায় না, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তারপরে নবীজি মন খুব ছোট করিয়া বসিয়া রয়েছে। ওই সময় একদল জিন নবীজির পাশ দিয়া যাইতেছে, বসিয়া রয়েছে, মানে নামাজের টাইম হয়েছে, খুব সম্ভবত ঈশা বা মাগরিব এরকম টাইম হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছেন, দাঁড়াইয়া কোরআন পড়তেছেন। যখন কালাম পাঠ তেলাওয়াত করতেছেন, ওই সময় নবীজির পিছন দিয়া একদল জিন জাতি যাইতেছে। জিন জাতি যাইতেছে শুনে ফুট করে একটা খুব সুন্দর আওয়াজ, খুব সুন্দর আওয়াজ, কি জানি পড়তেছে, কোরআন পড়তেছে। নবীজি নামাজে দাঁড়াইয়া কিরাত করতেছে, কালামে পাঠ তেলাওয়াত করতেছে। জিনেরা ওই সারা তেলাওয়াত, সম্পূর্ণ তেলাওয়াত শুনছে, দাঁড়াইয়া শুনিয়া বলছে, এটা এরকম মানুষ না, এইখানে চলে গেছে, জিনের জায়গায় চলে গেছে। তারা সারা জিন নিয়ে বসছে, বসিয়া মিটিং করছে যে আমরা শুনে আসছি একজন লোকে কোরআন শরীফ তিলাওয়াত করতেছে, আর এত সুন্দর সুর, এত সুন্দর আওয়াজ, এত মধু, আমরা শুনে আসছি উনি অন্য কেউ হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। তো ওনারা আল্লাহ নবীকে ছাড়াই কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জিন জাতি এই প্রথম জিন মুসলমান হইল তাইফে, জিন মুসলমান হয়ে গেছে। ওহী নাজিল হচ্ছে, ওহী আসে, আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ তাআলা খবর দিয়ে পাঠাইছেন, আমার হাবিবকে কিয়া বলো, আমার দুষ্টকে কিয়া বলো, মন খারাপ করা লাগতো না, মন খারাপ হওয়ার কথা না। মানুষের ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু জিন জাতি ইসলাম ধর্ম গ্রহণ করছে তাইফের জমিনে। আল্লাহ নবীকে আসিয়া সুসংবাদ দিলেন, ওহী নাজিল হইলেন, আল্লাহ নবী খুব খুশি হলেন। এই তাইফের জমিনে এইগুলি ঘটনা ঘটেছিল তাইফের জমিনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর খুব আঘাতপ্রাপ্ত হইয়া যখন একটি মসজিদ ওইখানে আছে, ছোট একটি মসজিদ আছে, এই মসজিদের ভিতরে বসছিলেন, বসিয়া পলায়ন করছিলেন, মানে বসিয়াছিলেন মসজিদের এক কোণা। মসজিদটা আমি আগে আরো দুবার আসছি, তালা মারা পাইছি, তার আগে একবার আসছি, ওই সময় খোলা ছিল, নামাজে পড়ছে হাজিরা। তো দোয়া করেন আল্লাহর কাছে যে এই মসজিদটা খোলা পাই। এই মসজিদের ভিতরে যেই জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছিলেন, সেই জায়গায় এত সুঘ্রাণ, এখনো কত কি ধরনের আতরের ঘ্রাণ, সেন্ট, এটা আমি আর বলতে পারবো না, আমি নিজে শুনছি সেই জায়গাটা। এখন যদি খোলা থাকে আপনারাও পাইবেন, আর যদি বন্ধ থাকে তাহলে তো পাইবেন না। দোয়া করেন যদি এবার খোলা পাই। এই মসজিদে বসছিলেন। তারপরে এইখান থেকে একটু আগ বাড়িয়া সাহাবার
বাড়ি রওনা দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই পাহাড়ের বাজার থেকে গিয়ে ভাবছিল যে সাহাবার ঘরে গিয়ে রেস্ট লইব। যাওয়ার পথে এইখানে গিয়া বসলেন, বসিয়া রেস্ট করতেছেন। ওইখানে একটি আঙ্গুরের বাগান ছিল। আঙ্গুরের বাগানতে আঙ্গুর উঠাইয়া বুড়ি বেটি আঙ্গুর উঠাইয়া জুস বানাইয়া একজন মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিলাইছিলেন, পান করাইছিলেন। ওই আঙ্গুরের বাগানটাও সেখানেই আছে, এখনো চিন্তা আছে, কিয়ামত পর্যন্ত চিন্তা থাকবো আঙ্গুরের বাগান। আল্লাহ এটা একটা দৃশ্য হিসাবে রাখিয়া দিয়েছে, মানুষে দেখবে আল্লাহ নবী যে আমাদের জন্য কত কষ্ট করে গিয়েছেন, সেই জন্য আল্লাহ রাখিয়া দিয়েছে, আমরা সেটাও জিয়ারত করব। তারপরে আছে ওইখানে আরেকটি বস্তু আছে, সেটা হলো মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবা ছিলেন। ওই সাহাবার বাড়ি ছিলেন সেটা, এখন যেটা নাকি মসজিদ। আগের যুগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার যুগে যে সাহাবাগর বাড়িগুলি এখন মসজিদ বানানো হয়েছে, তো ওইটা আব্দুল্লাহ ইবনে আব্বাস বহুত বড় সাহাবা ছিল, ওনার মসজিদ সেইটা। কিছুদিন আগে আমরা আসাম ইন্ডিয়া জুরিয়াতে শুনছিলাম যে মদিনা শরীফের ইমাম নেব, এই মসজিদের ইমামরা দাওয়াত দিয়েছিল। মানুষ জুম্মা পড়া করতে পারছেন না, জুরিয়া এই মসজিদের ইমাম সাহেবরা দাওয়াত দিয়েছে। মদিনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ইমামরা দাওয়াত দিয়েছেন, এই মসজিদে আমরা আজকে নামাজ পড়ব। তো সেই মসজিদ, সেইখানে গিয়ে আমরা 2 রাকাত নামাজ দুখলুল মসজিদ এটা আদায় করব। বহুত আছে, উপর বহুত আছে গাড়ি, ভয় লাগে যাই। সেই মসজিদে গিয়ে আমরা 2 রাকাত নামাজ আদায় করিয়া ইনশাআল্লাহ জিয়ারত কমপ্লিট করিয়া যাইব। তারপরে মক্কায় গিয়ে আমরা উমরা করব। দেখাবেন কিরকম টানে পাই, যদি মাগরিবের পরে পাই তাহলে খানা সানা খাইয়া যাওয়া লাগবে, আর যদি আগে পাই তা আগে উমরা করবো ইনশাআল্লাহ, সেটা সামনে বলবো। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده